হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড। আজকে কিছু কথা বলবো দেবদাকে নিয়ে, দেবদার কিছু আপকামিং মুভিজ এবং দেবদার কি কন্ট্রিবিউশন আছে টলিউডের রিসেন্ট যে ডেভেলপমেন্ট হয়েছে তার জন্য সংক্ষেপে সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমেই চলে আসবো দেবদার আপকামিং সিনেমাগুলো নিয়ে। প্রথমেই জানেন আপনার দেবদার টেক্কা সিনেমাটা আসছে এবং এই ছবিটা সৃজিত মুখার্জি পরিচালিত ছবি, যেটায় দেবদা প্রথমবার সৃজিত মুখার্জির সঙ্গে একটা ফুল ফ্লেজেড রোলে অভিনয় করছেন। এটা থ্রিলার ছবি, রুক্মিণী মৈত্র থাকছেন, স্বস্তিকা থাকছেন এবং আরও অনেক ভালো ভালো কাস্টিং এর মধ্যে রয়েছে। এই ছবিটা মুক্তি পাবে পুজোতে এবং এটা নিয়ে যথেষ্ট আশা রয়েছে। তাছাড়া দেবের আরেকটা বড় প্রজেক্ট, যেটা দেবের একটা ট্রেডমার্ক প্রজেক্ট বা যেটার থেকে দেব সবচেয়ে বেশি ব্যবসা করে থাকেন, সেটা হচ্ছে দেব অভিজিৎ সেন বেঙ্গল টকিজ। এই কম্বিনেশনের আপনারা জানেন অলরেডি যে কটা ছবি এসছে প্রত্যেকটাই হয় ব্লকবাস্টার নয় অল টাইম ব্লকবাস্টার। সো এই ছবির মানে এই জুটি যে ছবিটা আসতে চলেছে সেটা সম্ভবত টনিক 2, সম্ভবত আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। কারণ আমার কাছে ইনফরমেশন ছিল প্রজাপতি 2, কারণ যেহেতু মিঠুন চক্রবর্তী এবং দেব থাকবে এবং প্রজাপতি 2 টাইটেল অলরেডি রেজিস্টার্ড রয়েছে, সুতরাং আমার মনে হচ্ছিল মানে প্রজাপতি 2 হতে পারে, কিন্তু টনিক 2 হতে পারে। সেটা দেখা যাক কি দাঁড়ায়। তবে এটা একটা বড় প্রজেক্ট, কারণ দেবের বছরের যে 3টে ছবি আসে সবচেয়ে বেশি ব্যবসা করে কিন্তু এই ছবিটাই। দেব সেটা নিজে খুব ভালো মতোই জানেন, এই জন্যই তিনি এই ছবিটাকে কিন্তু ক্রিসমাসে রিলিজ হিসাবে রাখেন, মানে এই জুটির ছবিটাকে। এরপরে যে দেবের যে ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রজেক্ট দেবের, যেটা সবচেয়ে বড় হাই বাজেটের ছবি এবং মাস কমার্শিয়ালে দেবের কামব্যাক, সেটা হচ্ছে খাদান। বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের আর্টিকেল তো বেরোয়, কিন্তু যেটা জানা গেছে খাদানের শুটিং এখন অনেকটাই বাকি আছে এবং খাদানে কিন্তু বিদ্যুৎ জামওয়াল, কৌশিক গাঙ্গুলি থাকতে চলেছেন। সেটা আমি আপনাদের আগের দিন বলেছিলাম, এটা এবিপিতেই প্রকাশ পেয়েছিল এবং এই ছবিটা কিন্তু সামনের বছরে কোনো একটা সময় আসবে, সম্ভবত ফার্স্ট হাফে। এবং এটা একটা বিশাল প্রজেক্ট এবং এর উপরে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমার একটা ব্যবসার ভবিষ্যৎ কিরকম হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে। সিরিয়াসলি বলছি, এই ছবিটার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে বাংলা কমার্শিয়াল ছবির ভবিষ্যৎ। খাদানের পরে কিন্তু দেবের যে ছবিটা আসতে চলেছে সেটা কিন্তু সম্ভবত রঘু ডাকাত বা চাঁদের পাত্রী নয়, কারণ রঘু ডাকাত নিয়ে আমরা কথা বলে থাকলেও রঘু ডাকাত নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন এখনো আসেনি প্রোডাকশন হাউস থেকে এবং আমার মনে হচ্ছে সেরকম কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না রঘু ডাকাত এই মুহূর্তে আসবে বলে। কারণ দেব আরও দুটো ছবি কিন্তু সাইন করেছেন, তিনি জানিয়েছেন যে দুটো এমন ধরনের ছবি তিনি করবেন, বায়োপিক টাইপের ছবি। সেটা এই ধরনের ছবি কিন্তু লোক আগে এখানে দেখেনি। তার মধ্যে একটা তো ডেফিনেটলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটা ছবি থাকছে, যদিও এই ছবিটা নিয়ে তিনি নিজে স্বীকার করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন হাইলাইটেড ফিগার, সবাই জানেন, তাকে নিয়ে সবাই চেনেন, কিন্তু আরেকজনকে নিয়ে তিনি ছবি করতে চান। সেটাকে নিয়ে তিনি জানিয়েছেন যে সেই ব্যাপারটা অনেকেই দর্শকরা জানেন না তার কৃতিত্ব সম্পর্কে। সো এই দুটো ছবি তিনি কিন্তু করবেন খাদানের পরে এবং একটা অরুণ রায় ডিরেক্ট করবেন বিদ্যাসাগর ছবিটা, যতদূর জানা গেছে। তো এই বড় বড় প্রজেক্টগুলো রয়েছে এবং রিস্কি প্রজেক্ট রয়েছে দেবের হাতে এবং বাকি আর কিছু কনফার্মেশন হলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ডেফিনেটলি। আর এবার আলোচনা করব ছোট করে দেবের কৃতিত্ব কি, নতুন যে টলিউডকে আমরা দেখছি পোস্ট কোভিড, তার মধ্যে দেবের কি কৃতিত্ব। প্রথম কথা হচ্ছে দেব এমন একজন অভিনেতা যে নিজেকে কিন্তু ভেঙেছে বারবার এবং তার কমফর্ট জোন পাগলু রংবাজ এটা থাকলেও তিনি সাঁঝবাতির মাধ্যমে পদার্পণ করেছিলেন অন্য ধরনের ছবিতে। তার আগেও যদি আপনারা খেয়াল করে থাকেন চ্যাম্পের মাধ্যমে কিন্তু তিনি অরিজিনাল স্ক্রিপ্টের গল্পে কিন্তু ঢোকা শুরু করলেন এবং এরপর থেকে তিনি যে ছবিগুলো করেছেন কবির, পাসওয়ার্ড, এগুলো কিন্তু সবই এক্সপেরিমেন্টাল ছবি। বেশ কিছু ছবি চলেনি, ডেফিনেটলি চলেনি, কিন্তু তিনি কিন্তু চেষ্টা করে গেছেন এবং একদম অন্য ধরনের ছবি দর্শককে উপহার দেওয়ার চেষ্টা করেছেন। তার মাথাতেই কিন্তু ক্লিক করেছিল যে রিমেক কিন্তু আর দর্শক খাবে না, পশ্চিমবঙ্গের দর্শক কিন্তু আর খেতে চাইছে না। তার অবশ্যই কারণ অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছিল এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু প্রচন্ড চুজি। তো দেব কিন্তু এটা আগেই বুঝে গেছিলেন এবং সেই কারণেই তিনি কিন্তু কবির, পাসওয়ার্ড এবং হইচই আনলিমিটেড এই ধরনের ছবি তিনি কিন্তু করেন, যেগুলো সম্পূর্ণ মৌলিক গল্পের উপরে। তাছাড়া তিনি কিন্তু সাজবাতি বলে একটা ছবি করেছিলেন বেঙ্গল টকিজের সাথে এবং এই ছবির মাধ্যমে কিন্তু দেবের ফ্যামিলি অডিয়েন্সের সাথে যে পরিচিতি এবং যে হিট বা সুপারহিট ট্যাগ পাওয়া তার ছবি, সেটা কিন্তু আবার নতুন করে শুরু হয়। মানে এই জনারের ছবির কথা বলছি, কিন্তু আমি কমার্শিয়াল জনারের কথা বলছি না। সাজবাতির পরে কিন্তু তিনি আবার রিস্কি একটা ভেঞ্চার নেন টনিক, কারণ টনিককে কেউ নিতেই চাইছিল না, বিভিন্ন সিনেমা হল নিতে চাইছিল না। সেখানে টনিকের ওপর তিনি কিন্তু বাজি রাখেন এবং তিনি টনিক দিয়ে অল টাইম ব্লকবাস্টার দেন। পুষ্পার সাথে কম্পিটিশন দিয়েছিল টনিক এবং পোস্ট কোভিডের সবচেয়ে বড় হিট ছবি দর্শকদের আবার হলে ফিরিয়ে আনে। তারপরে প্রজাপতি থেকে শুরু করে অন্যান্য ছবি তো রয়েছেই, কাছের মানুষ এবং কিশমিশ, আমাদের প্রধান, অনেক ছবি রয়েছে, বাঘা যতীন,
ব্যোমকেশ, তিনি রিস্কি ভেঞ্চার করেছেন, তিনি কিন্তু চেষ্টা করে গেছেন অন্য ধরনের ফ্লেভার দর্শকদের দেওয়ার এবং চ্যালেঞ্জ নিয়েছেন, হয়তো সমালোচিত হয়েছেন কিন্তু তিনি চ্যালেঞ্জটা নিয়েছেন এবং অন্য ধরনের গল্পের ওপরে এবং অরিজিনাল স্ক্রিপ্টের উপরে কাজ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেব কিন্তু নিজের সুপারস্টারডামকে কিছুটা পিছিয়ে বা হোল্ড করেও রেখে দিয়েছিলেন। আপনারা যদি দেখে থাকেন বিভিন্ন ছবিতে দেব কিন্তু মানে অন্য সিনিয়র অ্যাক্টরদের কিন্তু আগে প্রেফারেন্স দিয়েছেন, মানে তাদের ক্যারেক্টারটাকে বেশি জোর দিতে ডাইরেক্টরকে অ্যালাউ করেছেন। সেটা প্রজাপতি বলুন, সেটা টনিক বলুন, সেটা অন্যান্য সাজবাতি বলুন, অন্য ছবি বলুন, সেটা কিন্তু তিনি করেছেন। ইভেন কিশমিশও কিন্তু খরাজ মুখার্জির রোলটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। সো ব্যাপারটা হচ্ছে যে এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু দেব ফ্যামিলি অডিয়েন্সের মনে একটা জায়গা তৈরি করে নিয়েছেন এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে করেছেন এবং একটা পরিবর্তনের তিনি সাক্ষী হয়ে থেকেছেন এবং তিনি কিন্তু নিজে মানে একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলে সেটা কিন্তু তিনি করে গেছেন। একদম রিমেক বন্ধ করে গেছেন এই কাজটা, ফ্যামিলি অডিয়েন্সের মন জয় করেছেন, মাল্টিপ্লেক্স অডিয়েন্সের মন জয় করেছেন এবং তারপরে ঠিকঠাক স্ক্রিপ্ট পেয়েই কিন্তু তিনি কমার্শিয়ালে কামব্যাক করেছেন। ভুজুং বাজুং স্ক্রিপ্ট কিন্তু তার কাছে অনেক এসছে অফার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেবের কাছে সিনেমার অফার আসবে না কমার্শিয়ালে, এই নিয়ে কোনো এটা মানে হাস্যকর ব্যাপার, তার কাছে যথেষ্ট অফার আসে কিন্তু তিনি করেন না এবং এই স্ক্রিপ্টটার জন্য তিনি ওয়েট করেছিলেন। এবং এটা এমন ধরনের স্ক্রিপ্ট যেটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন স্ট্র্যাটেজিটা ভাবুন দেবের, সেটা হচ্ছে এই গল্পটা কিন্তু বাংলা এবং বাঙালির সঙ্গে রিলেটেড। মানে আমরা সবসময় কমপ্লেন করি বাঙালিয়ানা নেই গল্পে আজকালকার কমার্শিয়াল ছবিতে, এটা কিন্তু কানেক্টেড এবং খাদান অঞ্চল আসানসোল মানে বেস্ট শুটিং হয়েছে এবং ওই অঞ্চলের উপর ভিত্তি করে গল্প, বাংলার গল্প। সুতরাং মানে সেখানে যেটা বিশাল মাস্টার স্ট্রোক তিনি খেলে গেছেন যে স্ক্রিপ্টটা কিন্তু তিনি বাংলা এবং বাঙালির মানে ভিত্তি করে তিনি চুজ করেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দেব কিন্তু অডিয়েন্স বেস তৈরি করে ফেলেছে মাল্টিপ্লেক্সে, ঠিক আছে, যে তারা কিন্তু জানে দেব ছবি বানানো মানে সেটা একটা ভালো ছবি হবে। এই মানে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, সেটা সাজবাতি, টনিক, কবির, প্রজাপতি, কাছের মানুষ, কিশমিশ থেকে শুরু করে প্রধান, এইভাবে কিন্তু তিনি একটা গুডউইল যেটা বলেন একটা ব্র্যান্ডের যেরকম গুডউইল হয় যখন আপনারা কোনো বড় দোকানের খাবার খান তখন ব্র্যান্ডটা দেখেন, এটা কিন্তু দেব কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে মাল্টিপ্লেক্স অডিয়েন্সের কাছে। দেবের ছবি মানে কিন্তু ভালো ছবি। সুতরাং এইটা কিন্তু তিনি অনেক সময় নিয়ে করেছেন এবং অনেক প্ল্যান করে করেছেন যে এই অডিয়েন্সেরও একটা বিশাল অংশকে তিনি খাদান দেখার জন্য কিন্তু তিনি টেনে আনবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, হয়তো 100% মাল্টিপ্লেক্স অডিয়েন্স আসবে না কিন্তু অ্যাটলিস্ট যদি 20-25%ও আসে, যে অডিয়েন্সটা একসময় দেবের ছিল না, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার এবং কালেকশনে কিন্তু অনেকটা হেল্প করবে। সুতরাং দেবের কিন্তু কন্ট্রিবিউশন বিশাল টলিউডের জন্য। তিনি মানে রিমেক কালচার প্রায় বন্ধ করে দিয়েছেন এবং নতুন ধরনের ছবি, এক্সপেরিমেন্টাল ছবি করা শুরু করেছেন। একজন সুপারস্টার হয়েও কি করে সেকেন্ড ফিডল প্লে করতে হয়, মানে নিজেকে একটু ব্যাকে রেখেও আরেকজনকে এগিয়ে দেওয়া সিনেমার স্বার্থে, তার ক্যারেক্টারকে এগিয়ে দেওয়া, যেমন মিঠুন চক্রবর্তী বললাম, পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, এটা কিন্তু দেবের মাথাতেই আমার মনে হয় প্রথমে এসেছে, যেটা জিৎ বুমেরাঙে করেছেন, অনেক দিন বাদে এটা জিৎ করেছেন, কিন্তু দেব কিন্তু প্রথম থেকে এটা করে আসছেন, মানে সাজবাতির থেকে এটা করে আসছেন। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক আমার মনে হয় এটা, এবং এটার জন্য দেবকে অবশ্যই মানে সাধুবাদ জানাতে হয়। এবং দেবের এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু এখন দেব অবশ্যই টলিউডের বক্স অফিসে অবশ্যই তিনি রাজত্ব করছেন এবং তার সিনেমা আসা মানেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ বক্স অফিস কালেকশন হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা একটা ফিক্সড অডিয়েন্স হয়ে গেছে, আচ্ছা তারা কিন্তু দেখতে যাবে। মানে আমি দেবের ফ্যানের কথা বলছি না, ফ্যান বেসের কথা একদমই বলছি না, ঠিক আছে, আমি কিন্তু একটা ফিক্সড নিউট্রাল অডিয়েন্স আছে যারা কিন্তু দেবের যে যাই ছবি করুক না কেন তারা কিন্তু দেখতে যাবে। এখন আমি চাইবো যে দেবের এই ছবিগুলো অবশ্যই সাকসেসফুল হোক, সবচেয়ে বেশি চাইবো যে খাদান সাকসেসফুল হোক, কারণ এইটা হওয়াটা খুবই দরকার এবং কিছু চিল্লার পার্টি আছে তাদের মুখে জবাব দেওয়ার জন্য খাদান সুপারহিট ব্লকবাস্টার হওয়া খুবই প্রয়োজন, যে এখানেও কমার্শিয়াল সিনেমার বাজার আছে এবং ভালো গল্প হলে ভালো কালেকশন 5 কোটি 10 কোটি 15 কোটি করা সম্ভব। সো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।